তেল চুরির বিরুদ্ধে বড়সড় সাফল্য কাছাড় পুলিশের। শিলচর রামনগরে অবৈধ কারখানা বানিয়ে ট্যাঙ্কার থেকে তেল চুরি করে কেমিক্যাল মিশিয়ে চলছিল রমরমা ব্যবসা। মঙ্গলবার রাতে জ্বালানি তেল সিন্ডিকেটে থাবা বসালো কাছাড় পুলিশ। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা হাতে নাতে ধরলেন অভিযুক্ত দুইজনকে। রামনগরের গোদাম থেকে উদ্ধার প্রায় 13,000 লিটার জ্বালানি। ধৃত ট্যাঙ্কার চালক সোহেল আহমেদ লস্কর ও গোদাম মালিক স্বপন দাসকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। সেই সংক্ৰান্তে আমি যেতিয়া ইয়াত আহি পেলাই এটা অভিযান চলাওঁ, অভিযান কালত এটা টেংকাৰ আমি ইয়াত মজুত থকা আৰু টেংকাৰৰ পৰা চুৰি কৰি থকা অৱস্থাত, তেল চুৰি কৰি থকা অৱস্থাত আমি টেংকাৰ আৰু তাৰ লগতে এই গোডাউন, এটা বৃহৎ গোডাউন ইয়াতে আছে। গোডাউনত বৃহৎ পৰিমাণৰ চুৰি তেল ইয়াত মজুত আছে আৰু তাৰ লগতে দুজনকৈ ব্যক্তি, এই গোডাউনৰ মালিক আৰু টেংকাৰৰ মালিক, আমি দুইজনকে আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই বৃহৎ পৰিমাণৰ যি তেল আছে ইয়াতে মজুত আছে অবৈধভাৱে, সেই তেলখিনিকো আমি চিজ কৰিছোঁ। আৰু আপুনি দেখিব যে ইয়াত অহাৰ পাছত আমি স্থলীতে আমি AS11EC 1556 নামৰ এটা টেংকাৰ IOCৰ পৰা তেওঁলোকে তেল লৈ আহি ইয়াতে চোৰাংভাৱে তেলবিলাক বিক্ৰী কৰি তেওঁলোকে আকৌ ইয়াত কিবা এটা কেমিকেলছ আৰু কিছু পানী মিহলি কৰি তেওঁলোকে ইয়াৰ পৰা গুচি যায়, চুবুৰীয়া ৰাজ্যলৈ গৈ তেলবিলাক আকৌ তেওঁলোকে বিক্ৰী কৰে। আৰু এই ধৰণে ইয়াত তেওঁলোকে মজুত ৰখা তেলৰ পৰা তেওঁলোকে টেংকাৰ হিচাপে তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে তেল সৰবৰাহ কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ সৰবৰাহ কৰে আৰু তেওঁলোকে বৃহৎ পৰিমাণৰ এই চুৰি কাৰ্য তেওঁলোকে সম্পাদন কৰে। গতিকে আমি সেই চক্ৰটোৰ পম খেদি বিশেষ খবৰৰ সূত্ৰে আমি আজি এই অঞ্চলটোত আমি অভিযান চলাওঁ আৰু অভিযান চলাই আমি এই দুইজন ব্যক্তি, টেংকাৰ আৰু মজুত থকা যি ইয়াত ডিজেলৰ পৰিমাণ আছে সেইখিনি আমি জব্দ কৰিছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই মজুত থকা যি তেল আছে আৰু এই যি চক্ৰ এটা আছে, ইয়াৰ অন্তৰালত কিবা বিশেষ চক্ৰ এটা জড়িত হৈ আছে বুলি আমি গম পাইছোঁ আৰু আমি অনুসন্ধান আৰম্ভ কৰিছোঁ। প্ৰাৰম্ভিক তদন্তত আমি দুজনকৈ ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ। এজন নাম সোহেল আহমেদ লস্কৰ আউলিয়া, তেওঁৰ ঘৰ হ'ল শিলচৰত, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল এই গোডাউন যিটো আছে অবৈধভাৱে নিৰ্মাণ কৰা এই গোডাউনছৰ মালিক, তেওঁৰ নাম হ'ল স্বপন দাস। তেওঁ অস্থায়ীভাৱে ৰামনগৰ অঞ্চলত থাকে, কিন্তু তেওঁৰ ঘৰ হ'ল হাইলাকান্দি ৱাৰ্ড নম্বৰ 9। গতিকে তেওঁ এই বহুদিন অবৈধভাৱে থাকি তেওঁলোকে অবৈধ এই ব্যৱসায় চলাই আছে। আৰু এই এটা বৃহৎ চক্ৰ যি IOCৰ পৰা অহা টেংকাৰবিলাকৰ লগত তেওঁলোকৰ কিছুমান মধ্যভোগী লোক থাকে, তেওঁলোকৰ দালাল থাকে। সেই দালাল চক্ৰই IOCৰ পৰা ওলোৱা টেংকাৰবিলাকৰ লগত যোগাযোগ কৰে আৰু যোগাযোগ কৰি তেওঁলোকে এই তেলবিলাক ইয়াত চোৰাংভাৱে তেওঁলোকে টেংকাৰৰ পৰা মেচিনৰ জৰিয়তে, তাৰমানে আপোনাৰ পাম্পৰ জৰিয়তে সেইখিনি চুৰি কৰে আৰু চুৰি কৰি ইয়াত মজুত ৰাখি টেংকাৰৰ হিচাপত তেওঁলোকে ইয়াৰ পৰা চুৰি কৰি চুবুৰীয়া ৰাজ্যলৈ বিক্ৰী কৰে। গতিকে এই চক্ৰটো আমি ধৰা পেলাইছোঁ আৰু এই চক্ৰটোৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এই চক্ৰটোৱে দীৰ্ঘদিন ধৰি কিছুমান আমাৰ পুলিচৰ চকুত বা ৰাইজৰ চকুত ধূলি দি, আপোনালোকে দেখিব যে এইটো এটা বন্ধ ঠাই, চাৰিওফালে বেৰিকেড লগোৱা আছে, কোনো সোমাব নোৱাৰে, অতৰ্কিতে কোনো সোমাব নোৱাৰে। গতিকে তাৰ অন্তৰালত তেওঁলোকে এই দুষ্কাৰ্য তেওঁলোকে চলাই গৈছিলে আৰু তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু শীঘ্ৰে তেওঁলোকৰ লগত থকা আন সম্পৰ্কিত ব্যক্তি যি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি নেশাবিরোধী অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেল আসামের শ্রীভূমি পুলিশের। এবার আর গাড়ি বা বাইকে নয়, পায়ে হেঁটে নেশা পাচারের চেষ্টা পাচারকারীদের। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীভূমি পুলিশ তদন্তে নেমে শ্রীভূমি শহরের পোয়ামারা বাইপাস এলাকায় তল্লাশিতে নেমে অধিক রাতে দুই যুবক পায়ে হেঁটে বাইপাসে চলাচল করলে পুলিশ সন্দেহের বশে তাদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে পুলিশ দুই যুবকের কাছ থেকে 29,400 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। পাচারকারী দুই যুবকের নাম মহিন আহমেদ ও চলমান আহমেদ। ধৃত ইয়াবা পাচারকারী যুবকদের বাড়ি কানিশাইল এলাকায়। পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধে
বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার আন্দোলন। জল জীবন মিশনের অধীনে প্রায় 100 কোটি টাকার বকেয়া বিল পরিশোধের দাবিতে আজ শিলচরে আন্দোলনে নামল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন 1 এবং ডিভিশন 2 অফিসের সামনে পর্যায়ক্রমে 1 ঘন্টা ধরে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। এতে উপত্যকার বিভিন্ন জেলা থেকে শতাধিক ঠিকাদার উপস্থিত হন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় 23 মাস আগে সম্পূর্ণ হওয়া বহু কাজের বিল এখনো আপলোড হয়নি। আবার কিছু কাজের অর্থ মঞ্জুর হলেও তা ঠিকাদারদের হাতে পৌঁছায়নি, ফলে অনেকেই মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। এমনকি ব্যাংক ঋণ পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন। ধর্নাস্থলে উপস্থিত আন্দোলনকারীরা প্লেকার্ড ও ব্যানার নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের হুঁশিয়ারি, যদি দ্রুত সময়ের মধ্যে বকেয়া বিল পরিশোধ করা না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। এদিন ঠিকাদারদের পক্ষে থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়, যেখানে দ্রুত বকেয়া বিল মেটানোর দাবি জানানো হয়েছে। অত্যন্ত কষ্টের মধ্যে আছি, সেই জন্য আমরা 1 ঘন্টার প্রতীকী ধর্মঘট শিলচর ডিভিশন 1, আবার 1 ঘন্টার প্রতীকী ধর্মঘট শিলচর ডিভিশন 2-তে করব। এটা খুব শান্তিপূর্ণ, আমাদের কোনো ধরনের উশৃঙ্খলতা নেই। আমাদের জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী আশা রাখবো আমাদের পেমেন্টটা অতি সত্ত্বর রিলিজ করে দেবে। আর আমাদের যে সিকিউরিটি মানি আছে, যেটা এখন পর্যন্ত রিলিজ হয় না, বিল থেকে ডিডাক্ট করে রাখা হয়েছে, ওইটা যাতে রিলিজ করে দেওয়া হয় এবং অদূর ভবিষ্যতে আমাদের ফাইনাল বিল পেমেন্ট হলে ওই টাকা যদি ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ক্রস না করে ওই টাকাটা ওইখান থেকে কেটে নেওয়ার জন্য আমাদের আবেদন। আর আমাদের জিএসটি 12% থেকে 18% রয়েছিল, এটার একটা ডিফারেন্স 6% রয়ে গেছে। এই 6% জিএসটি যাতে ইমিডিয়েট সরকার রিলিজ করে তার জন্য আমরা আবেদন রাখছি। সঙ্গে IMIS যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটা না করলে আমাদের অনেক বিল পেন্ডিং হয়ে যাচ্ছে, যেগুলো আপলোড করা যাচ্ছে না। এই বিলগুলো আপলোড না করলে পেন্ডিং লায়াবিলিটিস কী আছে এটা বোঝা যাচ্ছে না। সুতরাং এই বিলগুলো যাতে আপলোড করার ব্যবস্থা না হয়, এই 4টি দাবি নিয়েই আমাদের আজকের প্রতীকী চিত্তরঞ্জন এভিনিউ পোস্ট অফিসটি আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে একাংশ গ্রাহকেরা ডাকসেবা বিভাগের কাছাড় সুপারিনটেন্ডেন্টের হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে পুনঃস্থাপনের দাবিতে একটি স্মারকলিপি প্রদান। শিলচর এলাকার NS এভিনিউর ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাকসেবা বিভাগের কার্যালয়টিকে আচমকা বন্ধের পরিপ্রেক্ষিতে শিলচর ট্যাঙ্ক রোড স্থিত কাছাড় জেলার ডাকসেবা বিভাগের কার্যালয়ে একাংশ গ্রাহকেরা উপস্থিত হয়ে জনস্বার্থে সেই ন্যাশনাল হাইওয়ে রোডে থাকা ডাকসেবা কার্যালয়টি পুনঃস্থাপনের দাবিতে ডাকসেবা বিভাগের জেলা সুপারিনটেন্ডেন্ট দেবজ্যোতি গাঙ্গুলি মহাশয়ের হাতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। বক্তব্যে উপস্থিত প্রাক্তন পৌর কমিশনার তথা এই ন্যাশনাল হাইওয়ে রোডের ডাকসেবা বিভাগের একজন গ্রাহক হিসেবে বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, চিত্তরঞ্জন এভিনিউতে দীর্ঘদিনের সাব পোস্ট অফিসটি আচমকাভাবে বন্ধ করে দেওয়া হয়, অথচ বিভাগীয় কর্তৃপক্ষরা গ্রাহকদের না জানিয়ে বা অফিসটিতে কোনো ধরনের নোটিশ না টাঙিয়ে বন্ধ করে দেন। এই সিদ্ধান্তের ফলে এলাকাবাসী ও গ্রাহকেরা হতাশ হয়ে পড়েন এবং অসন্তোষ বিরাজ করছে। বিষয়টি নিয়ে রাজ্যসভা সাংসদ কনাক পুরকায়স্থকে একটি ছাড়পত্র প্রেরণ করেন এলাকাবাসীর পক্ষ থেকে সাধনবাবু। তিনি আরও জানান, সাংসদ কনাক পুরকায়স্থ স্মারকপত্রটি পেয়ে সাথে সাথেই তিনি পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে কথা বলেন ও অবিলম্বে এই পোস্ট অফিসের কাজকর্ম বহাল রাখার নির্দেশ দেন। তা না হলে তিনি বিভাগীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন বলেন। এদিকে ডাকসেবা বিভাগের চিত্তরঞ্জন এভিনিউ সহ মধুরবন, দেওয়ানজি বাজার পোস্ট অফিসগুলো একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যায়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহারেন্দ্র পুরকায়স্থ, সাবিত্রী দে, অঞ্জনা নাথ, সুচিত্রা সরকার, জবা পাল, মৌসুমী নন্দী, দেবাকর পাল, আজমাল হোসেন চৌধুরী, বিশ্বজিৎ গোস্বামী সহ আরও অন্যান্যরা। আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নামে যে সরণি আছে চিত্তরঞ্জন এভিনিউ, সেই চিত্তরঞ্জন এভিনিউ শিলচর পূর্বতন পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আজকে পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট দীপজ্যোতি গাঙ্গুলির কাছে একটা স্মারকপত্র প্রদান করতে আমরা এখানে এসেছি।
বিষয় গত 16ই আগস্ট আচমকা এলাকাবাসীকে কোনো আগাম নোটিশ না জানিয়ে যে বাড়িতে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সাব পোস্ট অফিসটা আছে সেই বাড়ির মালিককেও কিছু না জানিয়ে তালা ঝুলিয়ে দিয়ে ভিতর থেকে 2 জন স্টাফ ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তারাও কিছু বলতে পারছে না, এলাকাবাসীও কিছু জানে না। 80-র দশক থেকে এই চিত্তরঞ্জন অ্যাভিনিউ সাব পোস্ট অফিস এখানে আছে। এলাকার হাজার হাজার মানুষ বিভিন্নভাবে এই পোস্ট অফিসের মাধ্যমে উপকৃত হয়ে আসছেন। আরডির ব্যাপারে বলুন, সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে বলুন, স্পিড পোস্ট, পার্সেল, বিভিন্ন পরিষেবা এই পোস্ট অফিস থেকে দেওয়া হয়ে আসছে। আচমকা তালা ঝুলিয়ে এই যে সার্ভিস, এই যে সেবা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী অত্যন্ত উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছে। পত্রপত্রিকার মাধ্যমে হোক বা সেখানে পোস্ট অফিসে কোনো নোটিশ টাঙ্গিয়ে হোক, এলাকাবাসীকে আগাম কোনো জানান দেওয়া হয় নাই। আমরা দীপজ্যোতি গাঙ্গুলি, যিনি এখানকার সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিস, ওনার সঙ্গে আমরা দেখা করলাম। উনি বলছেন এটা উপর মহল থেকে অর্ডার এসছে। উপর মহল না, যে মহল থেকে আসুক, ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তার গণতান্ত্রিক একটা প্রক্রিয়া থাকা দরকার। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয়। আমরা মনে করি পোস্টাল ডিপার্টমেন্ট সেই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রেখে কাজটা করেনি। এটা হটকারী সিদ্ধান্ত, এটা একটা তুগলকি কাণ্ড বলে আমরা মনে করি। কিন্তু এখানকার স্থানীয় কর্তৃপক্ষ ওনাদের অসহায় অবস্থার কথা ঘোষণা করলেন যে আমাদের কিছু বলারও নেই, কিছু করারও নেই, উপর লেভেল থেকে এসছে। উপর লেভেল যেই থাকুন না কেন, এইভাবে অগণতান্ত্রিকভাবে একটা সিদ্ধান্ত নিতে পারেন না। উনি বলেছেন যে পার্শ্ববর্তী যে সমস্ত পোস্ট অফিস আছে সেই সমস্ত পোস্ট অফিসে গিয়ে আমাদের দৈনন্দিন যে কাজ সেগুলা করার কথা বলেছেন, এবং সাথে সাথে একটা আশ্বাস দিয়েছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যেখানে পোস্ট অফিস আছে তার হাফ কিলোমিটারের মধ্যে ওনারা চেষ্টা করে দেখছেন যে চিত্তরঞ্জন অ্যাভিনিউ এই যে সাব পোস্ট অফিসটা চালু করা যায় কি না। কিন্তু এটা কবে হবে, কিভাবে হবে তার কোনো নিশ্চয়তা প্রদান করতে পারেন নাই। সুতরাং আমরা এই উদ্বিগ্নতার কথা স্মারকপত্রের মাধ্যমে কেন্দ্রীয় যিনি মন্ত্রী আছেন, কমিউনিকেশন মন্ত্রী আছেন জ্যোতিরিন্দ্র মোহন সিন্ধিয়া, সেই সিন্ধিয়ার কাছে আমরা স্মারকপত্র পাঠিয়েছি। আর একটা স্মারকপত্র আমরা পাঠিয়েছি মাননীয় রাজ্যসভা সাংসদ কনাথপুর কায়স্থের কাছে। কেন্দ্রীয় স্তরে কনাথপুর কায়স্থ যেন ব্যাপারটা নিয়ে আলোচনা করেন এবং এলাকাবাসী এই যে সমস্যার মধ্যে পড়েছেন এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করে অনতিবিলম্বে এই সাব পোস্ট অফিসটা যাতে বহাল থাকে তার ব্যবস্থা করার জন্য ওনাকে আমরা স্মারকপত্রের মাধ্যমে অনুরোধ করেছি। আমরা আশা করি যে সমস্যাটা একটা সমাধান হবে, আর সমস্যা যদি সমাধান যদি না হয় তাহলে আমরা এই পোস্টাল ডিপার্টমেন্ট, যেটাকে ডাক সেবা বলে থাকে, এখন সেবাটা যদি এইভাবে বিঘ্নিত হয়, ব্যাহত হয়,
তাহলে সেবা নামটা ওদের তুলে দেওয়া দরকার, ডাক সেবা তুলে দেওয়া দরকার, পোস্টাল সার্ভিস কথাটাও বাদ দেওয়া দরকার। এখানে যখন সার্ভিসের কোনো জায়গা নেই, সুতরাং আমরা এই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের, কেন্দ্রীয় সরকারের কমিউনিকেশন ডিপার্টমেন্টের ওনারা বলছেন সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের স্কুল সার্টিফিকেট জালিয়াতি, কাতিরাইল জিপির উপসভানেত্রীর বিরুদ্ধে মামলা। স্কুল সার্টিফিকেট জালিয়াতি করে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 1 ভোটে জয়ী হয়ে কাতিরাইল জিপির উপসভানেত্রী নির্বাচিত হয়েছিলেন জিপির 1 নম্বর ওয়ার্ডের রূপালী মালাকার। একই এলাকার শোভা দাস মাত্র 1 ভোটে পরাজিত হয়েছিলেন। ভোটে জিতে বিজয়ী শিরোপা দখল করলেও সেই খুশি স্থায়িত্ব লাভ করেনি। মাত্র কয়েকদিনের মাথায় গৃহবধূ রূপালীর জীবনে নেমে এলো অন্ধকার। ঠাঁই হতে পারে শ্রীঘরে, এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো বুধবার। যে স্কুল সার্টিফিকেট দাখিল করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন রূপালী, সেই সার্টিফিকেটই জাল। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোভা দাস, ওয়ার্ড সদস্য মনমোহন নাথ, শ্রমিক ইউনিয়নের পক্ষে প্রেমতোষ নাথ, নীলেন্দু চক্রবর্তী সহ অনেকেই। তারা জানান, মনাছড়া হাই স্কুল থেকে 9ম শ্রেণী উত্তীর্ণ যে সার্টিফিকেট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দাখিল করেছিলেন রূপালী মালাকার, তা আসলে আব্দুল্লাহ হোসেন মাজার ভুইয়ার নামে ইস্যু করা সার্টিফিকেট। যাদব পাল নামক এক ব্যক্তির আরটিআইয়ের জবাবে জানিয়েছেন, মনাছড়া হাই স্কুলের প্রধান শিক্ষক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যদি এত বড় মাপের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, তবে পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে কতটুকু দুর্নীতি হবে তা তো জলের মতো পরিষ্কার। তারা এ ব্যাপারে কাছাড়ের জেলা শাসক, কাটিগড়া সার্কেল অফিসারকে তারা অবগত করেছেন এবং কাটিগড়া থানায় মামলা দায়ের করেছেন। কাটিগড়া পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তারা। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কাতিরাইল জিপির 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যে আমরা গত যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, যে 1 নম্বর ওয়ার্ডের তারা 3 জন ক্যান্ডিডেট আসছিল। যে ক্যান্ডিডেট জিতছই রূপালী মালাকার, উনি 1 ভোটে জিতছই, আবার এই সুপানাথ 1 ভোটে হারাইছেন। তা আমরা সন্দেহের উপরে একটা আইডিআই মারছিলাম, ওনার সার্টিফিকেট জাল সার্টিফিকেট ছিল। জাল সার্টিফিকেট থাকাকালীন আমরা একটা সন্দেহের উপরে আরটিআই মারার উপরে স্কুল থেকে সার্টিফিকেটে আরটিআই রিপোর্টটা আইছে অরিজিনালি জাল। এটা আমরা এই আরটিআই রিপোর্ট দিয়া ডিসি স্যারদেরও একটা কপি দিছি, সার্কেল অফিসেও দিছি, তারপরে বিডিও ম্যাডামেরও দিছি, তারপরে আমরা কাটিগড়া থানাতেও দিছি। থানায় আজকে ইনকোয়ারি করিয়া গেছে। যে আমরা এখন ওইটাও কইতে চাই গ্রামবাসীর হিসাবে, যে জাল সার্টিফিকেট দিয়া যদি উনি একজন প্রতিনিধি হয়েছেন, তে উনি প্রথমও যদি দুর্নীতি করছেন, তে 5 বছর কী করবা, পুরা জিপি তো বিক্রি করে দিবা। যেহেতু আমরা সিএম স্যারে যখন কইছেন যে দুর্নীতি মুক্ত থাকতো, আসাম দুর্নীতি মুক্ত, তা আমরা ওটাই সবে এটাই অনুরোধ করি আর ডিসি স্যারের কাছে, সঙ্গে আমরা সিএম স্যার ডে, যে প্রশাসনের মাধ্যমে এটা যাতে আমরা এটা ভালো রেজাল্ট পাই, আর এটা যাতে লেট না হয়, তাড়াতাড়ি এটার অ্যাকশন যাতে তাড়াতাড়ি হয়। এটা সার্টিফিকেট জাল করা হয়েছে, স্কুল সার্টিফিকেট। আইনে যে সার্টিফিকেটটা জমা দিয়েছিলাম, এই সার্টিফিকেট অনুযায়ী অ্যাকচুয়ালি আব্দুল্লাহ হোসেন মাজার ভুইয়া, আর তাইনে সার্টিফিকেট জমা দিয়েছেন রূপালী দাস হিসাবে। এটা একদম অরিজিনালি হেডমাস্টার রূপালী দাস না রূপালী মালাকার? রূপালী দাস। আর এখানে এই যে মালাকার লেখাইছেন এখানে। তো এটা অরিজিনালি ফেক, যেহেতু আমরা হেডমাস্টারের রিপোর্টে আমরা এটা দিয়া। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ডাক বিভাগের হঠকারী সিদ্ধান্তে বিক্ষুব্ধ জনগণ। কাতিরাইল পোস্ট অফিস বহাল রাখার দাবিতে বিক্ষোভ প্রদর্শন। হঠাৎ করেই কাতিরাইল পোস্ট অফিস বন্ধ করে দিয়েছে ভারতীয় ডাক বিভাগ। সোমবার সকালে যখন স্থানীয়রা পোস্ট অফিসে গিয়ে দেখতে পান প্রধান ফটকে ঝুলছে তালা, দেওয়ালে টাঙানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লেনদেনের জন্য কাটিগড়া এসও অথবা নিকটবর্তী অন্য ডাকঘরে যান। এই পরিবর্তনে হতচকিত হয়ে ওঠেন স্থানীয়রা। খোঁজ নিয়ে জানা যায় ডাক বিভাগের কাছাড় ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে কাতিরাইল পোস্ট অফিসকে কাটিগড়া পোস্ট অফিসের সঙ্গে যুক্ত করেছেন। ফলে কাতিরাইল পোস্ট অফিসে পোস্টমাস্টার ও অন্যান্য কর্মীরা সেখানেই যোগ দিয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার কয়েকশো পুরুষ ও মহিলা কাতিরাইল পোস্ট অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, আচমকাই আমাদের ঠিকানা পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তা কোনোভাবে মেনে নেবেন না জনগণ।
যে কোনো পরিস্থিতিতে কাতিডাইল পোস্ট অফিস বহাল রাখতে হবে, এই দাবিতে অনড় রয়েছেন কাতিডাইল, সিদ্ধিপুর, নুরনগর, মোহনপুর ও সিদ্ধেশ্বর গ্রামের মানুষ। বিষয়টি নিয়ে তারা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থর হস্তক্ষেপ কামনা করেছেন। বিক্ষোভ কার্যসূচিতে বক্তব্য রাখেন বিজেপির কিষাণ মোর্চার কাটিগড়া মণ্ডল সভাপতি দেবজ্যোতি চৌধুরী, সুব্রত আচার্য, সঞ্জীব মালাকার, অসীম দেব ওরফে বাপ্পা, দ্বিজেন্দ্র দাস, সুজিত নাথ লস্কর, জাবির হোসেন বরগুয়া, ফজল আহমেদ প্রমুখ। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গতকাল হঠাৎ করে জানতে পারলাম যে আমাদের অতি পুরনো কাতিডাইল পোস্ট অফিস সরকারের নির্দেশে বন্ধ হয়ে গেছে। আমরা কেউ কিছু জানি না, হঠাৎ করে এটা কী ধরনের সরকারের কানুন বুঝতে পারলাম না, এবং হঠাৎ করে এইভাবে একটা চালু অফিস নিয়ে যাওয়ার উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম না। আমরা অনেক কিছু আর জানতে চাই না, আমরা চাই আমাদের পোস্ট অফিস আমাদের জায়গা থাকুক এবং আমাদের অঞ্চলের জনগণের যে এতদিনের পুরনো সম্পর্ক সেটাও বজায় থাকুক, এবং যদি পোস্ট অফিস চলে যায় তাহলে আমাদের এরিয়া একদম অন্ধকার হয়ে যাবে, আমাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এবং এই পোস্ট অফিসের সার্ভিস ভালো ছিল এবং পাবলিকও সন্তুষ্ট ছিল, তাই যে কোনো প্রকারে পোস্ট অফিসকে আমরা ফেরত চাই, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগোবো। ধর্মনগর বিধায়ক বিশ্ববন্ধু সেনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠান। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরার রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের দ্রুত আরোগ্য কামনায় মঙ্গলবার রাত প্রায় 8টার সময় উত্তর জেলা মাইনরিটি মোর্চার উদ্যোগে ধর্মনগর ইয়াকুবনগর স্থিত শহরুল্লার বাসভবনে এক দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন রাজ্য মাইনরিটি মোর্চা কমিটির সদস্য মোকাদ্দস আলী, বিশিষ্ট ইমাম সাহেব সালাউদ্দিন সহ এলাকার একাধিক ইমাম এবং বিজেপির মাইনরিটি মোর্চার নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠান চলাকালীন উপস্থিত মুসলিম সমাজের মানুষজন আন্তরিকভাবে বিধায়ক বিশ্ববন্ধু সেনের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন জনপ্রিয় এই বিধায়ক খুব শীঘ্রই সুস্থ হয়ে ফিরে এসে পুনরায় ধর্মনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোকাদ্দস আলী জানান, সম্প্রতি আগরতলা থেকে ধর্মনগরে ফেরার পথে ভাদারঘাট রেল স্টেশনে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রাথমিকভাবে তাকে আগরতলার একটি বেসরকারি ILS হাসপাতালে ভর্তি করা হয়, তবে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালোরের একটি নামী বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। ধর্মনগর তথা সমগ্র উত্তর জেলার রাজনীতিতে বিশ্ববন্ধু সেন একজন গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় মুখ। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তাকে নিজেদের অভিভাবক হিসেবে দেখে আসছেন। প্রশাসনিক দায়িত্ব ও রাজনৈতিক কর্মতৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ফলে তার হঠাৎ অসুস্থতায় সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। এদিনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান শুধু রাজনৈতিক বা সাংগঠনিক কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এলাকাবাসীর বিপুল অংশগ্রহণে তার রূপ নেয় এক মানবিক আবেগঘন মুহূর্তে। সকলে একসঙ্গে এক বাক্যে প্রার্থনা করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন এবং ধর্মনগরের উন্নয়নের স্বার্থে পুনরায় তার কার্যক্রম চালিয়ে যেতে পারেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ধর্মনগর 56 বিধানসভার বিধায়ক অর্থাৎ ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় আজকে থেকে বেশ কয়েকদিন আগে আপনারা সবাই জানেন আগরতলা থেকে ধর্মনগর ফেরার পথে আগরতলা বাজারঘাটে ওনার যে শারীরিক অসুস্থ হয়েছিলেন, ওনার আজকে এই অসুস্থর কারণে আজকে ভাগ্যপুর মুসলিম সমাজ আজকে আলিমদেরকে নিয়ে আমাদের উত্তর জেলার সদস্য শরুল্লাহ সাহেবের বাড়িতে এবং ওই এলাকার মাইনরিটি মোর্চার যারা সদস্য সবাইকে নিয়ে ভাগ্যপুর গ্রামবাসী মিলে আজকে আমাদের বিধায়ক বিশ্ববন্ধু সেনের এই যে অসুস্থ হয়েছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন ওনাকে যাতে সুস্থ করে আবার যাতে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে ফিরিয়ে দেন এবং ধর্মনগরবাসীর কাছে যাতে ফিরিয়ে দেন তার দোয়ার কামনা করে আজকে আমরা সবাই ভাগ্যবীরের সকল অংশের মানুষ মিলে ওনার দোয়ার জন্য আমরা প্রার্থনা করেছি।